ফুটবল কিংবা ক্রিকেট যেখানে রয়েছে বাংলাদেশ, সেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকে ভারত। এশিয়ান কাপেও হয়নি তার ব্যতিক্রম। একদিকে বাছাই পর্বে ১৬ গোল করে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ, অন্যদিকে থাইল্যান্ড, মঙ্গোলিয়া, তেমুর লেস্তে ও ইরাকের বিরুদ্ধে সব মিলিয়ে ২৪ গোল করে আসর নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশের যেমন রয়েছে ঋতুপর্ণা, তেমনি ভারতের রয়েছে সঙ্গীতা। র্যাঙ্কিংকে বুড়ো আঙুল দেখিয়ে এই দুই ফুটবলারই জোড়া গোল করে পায়ের জাদুতে এশিয়ান কাপের যোগ্যতা এনে দিয়েছে দলকে। এই দুই ফুটবলার যেন দলের হয়ে বলে দেয়, আমরা ফুরিয়ে যাইনি। তবে এশিয়ান কাপের মূল পর্বে একই গ্রুপে খেলার কি সুযোগ রয়েছে এই দুই দলের? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অস্ট্রেলিয়াতে ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের মূল পর্ব। ১২ দলের অংশগ্রহণে ৩টি গ্রুপে ৪টি করে দল খেলবে টুর্নামেন্টটিতে। অবশ্য আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে আসরটির ড্র, যেখানে একই দলে খেলার বেশ সুযোগ রয়েছে বাংলাদেশ ও ভারতের। ৩টি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলগুলো যাবে কোয়ার্টার ফাইনালে এবং বাকি ৬ দলের মধ্যে তৃতীয় স্থানে থাকা দলগুলোর সেরা বিবেচনায় কোয়ার্টার ফাইনালে যাবে ২টি দল। আর এই ৮ দলের প্রত্যেকে নিশ্চিত করবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ। সমীকরণ মেলালে দেখা যাবে অলিম্পিকে বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠতে দরকার মাত্র আর কয়েকটা জয়। কোয়ার্টার ফাইনালের ৮ দলের মধ্যে সেরা ৬ দলকে সরাসরি দেয়া হবে ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপে খেলার সুযোগ। ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলা বাংলাদেশ পারবে কি নিজেদের বিশ্বকাপে জায়গা করে নিতে? আফিদা, ঋতুপর্ণাদের হাত ধরে এই বিশ্বমঞ্চে খেলার সুযোগ হয় কিনা বাংলাদেশের, সেটা সময়ই বলে দিবে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।